ভাই বর্তমান পরিস্থিতি এতটাই ঘোলাটে যে যদি আপনি মোবাইলে ইন্টারনেট অন করেন তখন মানে একটা বিষয় বারবার চোখের সামনে ভেসে ওঠে, ওটা হলো ধর্ষণ আর ধর্ষণ আর ধর্ষণ। আসলে আমাদের মস্তিষ্ক এবং আমাদের চিন্তার চেতনা এতটা পরিমাণ নিচে চলে গেছে যে যে একটা 8 বছরের বাচ্চাও ছাড় পড়ে না তার থেকে। আসলে বর্তমান পরিস্থিতি এতটা নিচে নামছে যে আসলে বিন্দুমাত্র 2% পুরুষের জন্য বিন্দুমাত্র 2% পুরুষের জন্য আমাদের আসলে 98% পুরুষের ভাই আসলে নিজের সম্মানকে এতটা নিচে মানে ধিক্কার জানাতে ইচ্ছা করে। আসলে ভাই এমন পরিস্থিতি, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই আসলে বিষয়টা হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কোন ব্যক্তি যদি একজন মুসলমানের ইজ্জত হরণ হইতে দেখলো কিন্তু সে তা সাহায্য করলো না, তাকে বাঁচানোর চেষ্টা করলো না, কাল হাসরের ময়দানে বা পৃথিবীতে বাইচা থাকতে যদি সে হয়তো এমন কোনো বিপদের সম্মুখীন হবে বা এমন কোনো দরকারের প্রয়োজন হবে, কিন্তু তখন আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন না। ভাই আসলে আমাদের পরিস্থিতিগুলো এমন হয়ে গেছে যে আমরা মিডিয়ার যুগ হয়েছি ঠিক আছে, আমরা উন্নত হয়েছি ঠিক আছে, কিন্তু একজন আর মানুষ আরেকজন মানুষের বিপদ আসলে ভাই আমরা মোবাইল নিয়ে দাঁড়ায় যাই, কিন্তু একজন মানুষকে যে আমার হেল্প করতে হবে এই বিষয়টা আমার মাথা থাকে না। আসলে ভাই ইকরামুল মুসলিমিন কি? একজন মানুষ আরেকজন মানুষকে সাহায্য করা, আচ্ছা একজন মানুষ আরেকজন মানুষ কিমত বুঝিয়ে কদর করা। ভাই আসলে একটা মুসলমান যদি আরেকটা মুসলমানের সাহায্য করার নিয়ত করে, যদি সে সাহায্য করতে নাও পারে, তারপরে আল্লাহ তাআলা তার আমলনামায় 10 বছর নফল ইত্তেকাফ করার সওয়াব দান করে, বলি সুবহানাল্লাহ। আসলে ভাই আমরা আসলে আমাদের ইতিহাস ঐতিহ্যকে ভুলে যাচ্ছি, আসলে যে ইসলামী বিধান মেনে আমরা আমাদের জীবনকে পরিচালনা করে, তাহলে শুধু ধর্ষণ আর খারাপ বিষয় নয়, ইসলামের নিয়ম মানলে, ইসলামিক বিধান মানলে সমস্ত খারাপ চিন্তা চেতনা, খারাপ ধারণা, গুনাহ কাজ থেকে সমাজকে বাঁচানো সম্ভব। তাহলে ভাই আমাদের করণীয় হলো আসলে ইসলামকে মেনে চলা। ভাই আসলে বর্তমান পরিস্থিতি এতটা নিচে নামছে, ভাই আসলে কি বলবো, আসিয়ার মতো একটা মেয়ে, সে কি একটা বাসায় বেড়াতে গেছে, সে ধর্ষণের শিকার হয়ে গেছে। একজন মাদ্রাসার ছাত্রী মাদ্রাসায় গেছে, ওখানে ধর্ষণের শিকার হয়েছে। একজন পিতার কাছে তার মেয়ে হেফাজত নাই ভাই, তো সে তার বাবার কাছে ধর্ষণ হয়েছে। আজকে শুনলাম এক ছেলে ধর্ষণ হয়েছে। আসলে ভাই আমরা কতটা নিচে নামছি। আসলে ভাই এই কারণে সমস্ত ঠিক আছে, আমরা প্রযুক্তির সাথে নিজেকে তাল মিলিয়ে চলছি, কিন্তু ভাই আমাদের বর্তমান জমানায় আমাদের চরিত্রকে নষ্ট করার জন্য মেইন বিষয় যেটা কাজ করতে, সেটা হলো মোবাইল। আসলে কাফের মুশরিকরা সবসময় আমাদের পিছনে লেগে আছে যে কিভাবে মুসলমানদের ঈমান আমল ধ্বংস করা যায়, মুসলমানদের কিভাবে চরিত্র নষ্ট করা যায়। ভাই সেই কারণে আজকে এই হারাম রিলেশনশিপ, ভাই আসলে হারাম যৌনাচার, আসলে উলঙ্গ পানাকে এমন ভাবে আমাদের সামনে তুলে ধরা হয়েছে যেমন এটা আমাদের কাছে সহজ হয়ে গেছে। যার কারণে রমজানের মতো এত আমলওয়ালা একটা মাস, রমজানের মতো এত গুরুত্বপূর্ণ একটা মাস, রমজানের মতো এত বরকতময় একটা মাস, ইবাদতের মাস, গুনাহ মাফের মাস, রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মতো মাস পাওয়ার পরও আমরা আমাদের গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারতেছি না, আমরা আমাদের চরিত্রকে ঠিক রাখতে পারতেছি না, আমরা আমাদের সমাজকে পরিবর্তন করতে পারতেছি না। ভাই শত ধিক্কার তার জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির জন্য দোয়া করছে, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম ওই ব্যক্তির জন্য বদদোয়া করছে যে ধ্বংসক ওই ব্যক্তি যে রমজানের মতো গুরুত্বপূর্ণ, রমজানের মতো আমলের একটা মাস পেয়ে সে যে নিজের গুনাহ মাফ করতে পারলো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ধ্বংসক ওই ব্যক্তি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে বলছে আমিন। ভাই জিবরাইল আমিন আলাইহিস সালামের মতো মানুষ বদদোয়া করেছেন আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমিন। ভাই এই কথা তো কখনোই, এই বদদোয়া কখনোই বিদায় যেতে পারে না। তো ভাই আসলে এই সমাজকে সংস্কার করার জন্য, এই পৃথিবীকে সুন্দর করার জন্য আমাদের একমাত্র আমাদের দরকার হলো ইসলামিক নিয়ম মেনে
ইসলামিক সিস্টেমে, ইসলামের গুরুত্ব বুঝে, ইসলামিক নিয়ম কানুন মেনে যখন আমরা রাষ্ট্র পরিচালনা করব, নিজের সমাজকে পরিবর্তন করব, নিজের ফ্যামিলিকে পরিচালনা করব, তখনই কি ভাই এই সমাজকে সুন্দর করা সম্ভব, নিজের চরিত্রকে সুন্দর করা সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয় বুঝে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।